আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হবে। তবে সবথেকে বড় বিষয়, এই ম্যাচে ভারত জিতবে না, ইংল্যান্ডই জিতবে। এবং একটি কারণে ইংল্যান্ডই জিতবে, এটা শতভাগ নিশ্চিত। কোনোভাবে ভারতের জেতার কোনো সম্ভাবনাও নেই। কী কারণে ইংল্যান্ড জিতবে? কারণ হচ্ছে, মাইকেল ভন উল্লেখ করেছেন যে এর আগের দুইটা বিশ্বকাপের সেমিফাইনাল আমরা যদি দেখি, 2022 এবং 2024, এই দুইটা বিশ্বকাপের সেমিফাইনালেই যথাক্রমে ভারত এবং ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছিল। এবং আশ্চর্য বিষয়, যারা সেমিফাইনাল জিতেছিল তারাই ফাইনাল জিতেছিল। 2022 সালের সেমিফাইনালে ইংল্যান্ড জিতেছিল ভারতকে পরাজিত করে, এবং সেবার ফাইনালেও ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়। এবার সেম একইভাবে 2024 সালের সেমিফাইনালেও ভারত ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়, এবং 24 সালে ভারতই জয়লাভ করে। তবে আরও আরেকটি আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে এখন পর্যন্ত কোনো দেশই পরপর দুইবার এই টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই সেই হিসাবে 2024 সালে যেহেতু ভারত চ্যাম্পিয়ন, 2026 এসে ভারত সেমিফাইনালে কাটা পড়বে, এটা নিশ্চিত। ভারত চ্যাম্পিয়ন হবে না, এটার পক্ষেই শতভাগ নিশ্চয়তা প্রদান করেছে মাইকেল ভন। ইংল্যান্ড দলের সাবেক এই ক্যাপ্টেন আরও উল্লেখ করেছেন যে আপনি ইংল্যান্ড দলকে ভারতের থেকে কয়েক জায়গায় বেশি পরিমাণে এগিয়ে রাখতে পারেন। তার ভিতরে 1 নম্বরে ইংল্যান্ড এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটা করে আসছে, সেটা হচ্ছে তারা 1-2 অর্থাৎ সিঙ্গেল এবং ডাবলসের উপর ভিত্তি করে রানটিকে গ্রোথ করছে। এটা ক্রিকেটের একটা সৌন্দর্য, আপনি সবসময় বাউন্ডারি ওভার বাউন্ডারি পাবেন না। সিঙ্গেল এবং ডাবলসে নেওয়ার ক্ষেত্রে আপনি যদি এগিয়ে থাকতে পারেন, তাহলে সেদিক থেকে আপনার ম্যাচ জয়ের সম্ভাবনা বৃদ্ধি করে। এখানে ভারতের থেকে কয়েক গুণ বেশি পরিমাণে এই সিঙ্গেল এবং ডাবলসে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এবং আরও একটা জায়গায় ভারতের থেকে ইংল্যান্ড এক জায়গায় মারাত্মকভাবে এগিয়ে রয়েছে, সেটা হচ্ছে ক্যাচ ধরার ক্ষেত্রে। ফিল্ডিংয়ে এই মুহূর্তে ইংল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত যেখানে এবার একের পর এক ক্যাচ ড্রপ করেছে, তারা সেভাবে ক্যাচ নিতে পারেনি। আমরা যদি দেখি, তাহলে এই চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত 13টি ক্যাচ মিস করেছে, যেখানে ইংল্যান্ড মাত্র 3টি ক্যাচ মিস করেছে। অর্থাৎ ভারত এবং ইংল্যান্ডের এই পরিসংখ্যানে আমরা যদি দেখি, তাহলে ইংল্যান্ডের ধারে কাছেও নেই ভারত। মাইকেল ভন উল্লেখ করেছেন, ভারতে সে ইংল্যান্ডের স্পিন আক্রমণও ভালো। বরুণ চক্রবর্তী ভারতের মূল স্পিনার হলেও বরুণ চক্রবর্তীকে গত কয়েকটা ম্যাচে আমরা দেখছি ব্যাটসম্যানরা ঢালাওভাবে, অর্থাৎ বরুণ চক্রবর্তীর উপর চড়াও হয়ে তারা খেলছে, এবং এতে করে বরুণ চক্রবর্তী সবার থেকে খরুচে বোলিংয়ে পরিণত হয়েছে। স্পিন বিভাগে আমরা যদি ইংল্যান্ডকে দেখি, তাহলে তাদের 3 জন মারাত্মকভাবে ফর্মে রয়েছে। লিয়াম ডসন, আদিল রশিদ, এমনকি উইল জ্যাক্স, তারা এই টুর্নামেন্টের সেরা ত্রয়ও বলা চলে। তো সব মিলে এই স্পিন বিভাগের সামনে ভারত অসহায়ভাবে আত্মসমর্পণ করবে বলে মাইকেল ভন উল্লেখ করেছেন। তবে ছোটোখাটো যে বিষয়গুলো ম্যাচের নিয়ন্ত্রণ রাখে, তার ভিতরে অন্যতম হচ্ছে ফিল্ডিং, আপনার কুইক রান, এছাড়া আপনার স্পিন বিভাগটা শক্তিশালী। সব দিক থেকে ভারতের থেকে ইংল্যান্ড এগিয়ে থাকায় আগামীকালের এই ম্যাচে ভারত নয়, ইংল্যান্ড জয়লাভ করবে বলে মাইকেল ভন একেবারে শতভাগ নিশ্চয়তা প্রদান করেছে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, আসলে ভারত নাকি ইংল্যান্ড জিতবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।